আজকের ভিডিওটি শুরু করছি সকাল থেকে। সকালে ঘুম থেকে উঠে বিছানার চাদরটাকে পাল্টে দিলাম। আজকে কাপড় ধোবো, সাথে চাদরটাকেও ধুয়ে ফেলবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রিয়সী লাইফস্টাইল থেকে আমি প্রিয়সী আপনাদেরকে ওয়েলকাম করছি আরও একটি নতুন ব্লগ দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে কাপড় ধুবো বলে সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি নাস্তা খেয়ে নিয়েছি। যেদিন কাপড় ধুয়ে ওদিন রান্না করতে দেরি হয়ে যায়, তাই তাড়াতাড়ি নাস্তা খেয়ে তাড়াতাড়ি কাজগুলোকে শেষ করার চেষ্টা করি। তো এই যে আমি কাপড় ধুয়ে উপরে নিয়ে আসলাম কাপড়গুলোকে রোদে দিতে। আমাদের বাসার ওপর তলাতে ফ্ল্যাটটা খালি থাকায় এখানে কাপড়গুলোকে রোদ দিই, ছাদে নিয়ে যেতে হয় না। আর এই ফ্ল্যাটটার চারিপাশে খোলা জানালা আছে বলে বাতাস আসে, সে বাতাসে এই কাপড়গুলো তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো এই যে নিচে এসে পরে দেখি আমার আম্মু রান্নার জন্য সব কিছু কেটে গুছিয়ে নিচ্ছে। তো আজকে রান্না হবে গরুর মাংস, পোলাও আর মুরগির রোস্ট। আর আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কিভাবে মুরগিটাকে কেটে নিচ্ছে। আমি সব কাজই পারি, তবে মুরগিটাকে সুন্দর করে কাটতে পারি না, সেটাই শিখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমার সব কাজই মায়ের কাছ থেকে শেখা, একটু একটু করে সবটাই করতে শিখেছি। শুধু মুরগিটাকে এখনো পর্যন্ত গুছিয়ে কাটতে শিখিনি। তো এরপরে এই যে মুরগিটার মধ্যে মশলা মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিল কিছুক্ষণ, এরপরে এই যে তাওয়ার মধ্যে ভেজে নিচ্ছি। আজকে রোস্টের মশলা ছাড়াই রোস্ট রান্না করা হবে। বাসায় যে গোটা মশলা আছে সেগুলোকে ব্যবহার করে, আমার মা সব সময় বাটা মশলা ব্যবহার করে তরকারিতে, যার জন্য কেনা মশলার প্রয়োজন হয় না। আর এর সাথে টক দই ব্যবহার করে। আর আজকে আমি টক দইও ঘরেই বানিয়ে নিব। তো এই যে এরপরে আমি টক দই বানানোর জন্য গুঁড়া দুধ আর লেবু কেটে নিয়েছি। তারপরে আমি গুঁড়া দুধটাকে একটু পানির মধ্যে গলিয়ে নেব, তারপর তার মধ্যে লেবু দিয়ে দিলেই টক দই রেডি হয়ে যাবে। এটাও একটা টিপস, যদি রান্না করার সময় টক দই বাসায় না থাকে তাহলে কিন্তু এই সহজ উপায়েও আমরা এইভাবে টক দই বানিয়ে ব্যবহার করতে পারি। আমি বাসায় বেশিরভাগ সময়ই বিরিয়ানি, রোস্ট বা গরুর মাংস যখন রান্না করি তখন এভাবেই টক দইটা বানিয়ে ব্যবহার করি। এরপরে আমি টক দইটাকে রোস্টের মধ্যে দিয়ে দিলাম। তো এরপরে আমি পোলাও চালটাকে ঢেলে গুছিয়ে নিচ্ছিলাম যতটুকু পরিমাণে রান্না করব। এত গরমেও পোলাও রোস্ট রান্না করতে হচ্ছে, কেননা আমার বাচ্চাটা অন্য কোনো খাবার খেতেই চায় না, এগুলো বেশি পছন্দ করে। যদিও এই গরমে এত পরিমাণে এইগুলো খেলে গ্যাস্ট্রিকের প্রবলেম হয় অনেক। আর আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ রইল, দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আমি আমার দৈনন্দিন জীবনের সাধারণ জীবনযাপন আপনাদের সাথে শেয়ার করি। যদি আমার এই সাধারণ জীবনযাপন আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন। তো এই যে এরপরে আমি পোলাওটাকে বসিয়ে দিয়েছি। আজকে আমি পোলাও রান্না করেছি ঘি দিয়ে। ঘিয়ের ঘ্রাণটা আমার কাছে খুবই ভালো লাগে, তাই বেশিরভাগ সময় ঘি দিয়ে পোলাও রান্না করে থাকি। এরপরে আমি পোলাওটাকে দমে রেখে গরুর মাংসটাকে কষিয়ে এর মধ্যে ঝোল দিয়ে দিব। তো এরপরে সালাদ কেটে রেখে গোসল করে এসে দেখি পোলাওটা হয়ে গেছে। তো
এই যে এখন আমার রান্না করা কমপ্লিট। এখন বাচ্চাদেরকে খেতে দিয়ে দিব, আর বাচ্চাদের খাওয়া হলে এরপরে আমরা খেতে বসবো। তো দেখতে দেখতে আমরা একদম ভিডিওর শেষ পর্যায়ে। আবার দেখা হবে কোনো এক নতুন ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।